নমস্কার সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে। চলে এসেছি কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে। এসবিআই ব্যাংকে কিন্তু নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিবরণ, শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি এবং আবেদন ফি কত লাগছে তার সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে। ভিডিওটি শুরু করা যায়। এখানে কিন্তু দেখো আমি তোমাদের এই চাকরি সংক্রান্ত বিবরণ উল্লেখ করে দিয়েছি। এখানে কিন্তু পদের নাম সহ শূন্য পদের সংখ্যা কিন্তু উল্লেখ করা আছে। প্রথমে দেখো ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রকল্প ব্যবস্থাপনা এবং বিতরণের জন্য কিন্তু 187টি শূন্যপদ ফাঁকা রয়েছে। এবার ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড অপারেশনের জন্য কিন্তু 412টি শূন্যপদ ফাঁকা রয়েছে। ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশনের জন্য কিন্তু ডেপুটি ম্যানেজার সিস্টেম আইটি আর্কিটেক্টের জন্য কিন্তু তোমাদের 27টি শূন্যপদ ফাঁকা রয়েছে। ডেপুটি ম্যানেজার সিস্টেম তথ্য নিরাপত্তার জন্য 7টি শূন্যপদ এবং সহকারী ব্যবস্থাপকের জন্য কিন্তু 784টি শূন্যপদ ফাঁকা রয়েছে। টোটাল কিন্তু 1497টি শূন্যপদ তোমাদের ফাঁকা রয়েছে। এছাড়াও বলে রাখি তোমাদের মাসিক বেতন কিন্তু প্রথম মাস থেকেই 48,480 টাকা থেকে সেটা বেড়ে সর্বোচ্চ 93,960 টাকা পর্যন্ত দেওয়া হবে। মানে তোমরা ঢুকেই কিন্তু 48,480 টাকা করে বেতন পেয়ে যাবে প্রতি মাসে। এরপর বলে রাখি তোমাদের এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে চেয়েছে। এক্ষেত্রে যেহেতু 6টি ভিন্ন ভিন্ন পদ রয়েছে তাই প্রতিটি পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রকল্প ব্যবস্থাপনা এবং বিতরণ, ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড অপারেশন, ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশন, ডেপুটি ম্যানেজার সিস্টেম আইটি পদে আবেদন করার জন্য কিন্তু তোমাদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, অ্যাড ইঞ্জিনিয়ার ইত্যাদি বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তাছাড়াও ডেপুটি ম্যানেজার সিস্টেম তথ্য নিরাপত্তা ও সহকারী ব্যবস্থাপক এই দুটি পদে আবেদন করার জন্য কিন্তু তোমাদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিটেক, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বলে রাখি উল্লেখিত সব পদগুলির জন্যই তোমাদের কিন্তু ন্যূনতম 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তোমরা 21 থেকে 35 বছর বয়সের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি তোমরা যদি চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল নোটিশগুলি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে কিন্তু আমরা চাকরি সংক্রান্ত সমস্ত অফিসিয়াল নোটিশগুলি দিয়ে থাকি। এরপর দেখে নাও কীভাবে আবেদন করবে। এসবিআই থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু উপরের পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে তোমাদের এসবিআইয়ের অফিসিয়াল ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে। তারপর হোম স্ক্রিনে রিক্রুটমেন্ট নামে অপশন রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ আসবে, সেখানে যাবতীয় তথ্যগুলি প্রদান করবে নিজেদের এবং ফর্মটি পূরণ করার সাথে সাথে দরকারি যে ডকুমেন্টসগুলি চাইবে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবেদন ফি পরিশোধন করতে হবে। তারপর যাচাই করে পত্রটি জমা করতে হবে। তোমরা যদি মোবাইলের মাধ্যমে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবে। এরপর দেখে নাও আবেদন ফি। তোমাদের কিন্তু সংরক্ষিত প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না, আর অসংরক্ষিত প্রার্থীদের কিন্তু 750 টাকা করে ধার্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 14/9/2024 থেকে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে কিন্তু 14/10/2024 তারিখে। মানে পুরো 1 মাস সময় আছে তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য। আশা করছি তোমরা সমস্তটাই বুঝতে পারলে। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।